সামনে বলেছে আমিরুল মুমিনিন ইয়াজিদ। ইয়াজিদ উমাইয়া বংশের সন্তান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও উমাইয়া বংশের সন্তান, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে থাকা অবস্থায় ওনার সামনে যখন ইয়াজিদের নাম বলার সময় আমিরুল মুমিনিন বলা হয়েছে, সাথে সাথে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদরাবাহু ওমরু 20 সাউতান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে শুধুমাত্র ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলার কারণে 20টা দোররা দিয়ে তাকে শাস্তি দিয়েছেন। আমার ভাইরা, উমাইয়া খেলাফতের একজন মহান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সহ্য হয় নাই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা। আর আজকে যদি আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাই, এইটা কি আমাদের জন্য সঠিক হবে? ঠিক হবে না। আমি আমার কথাকে শেষ করবার আগে বলছি, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার দয়াল নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হোসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ তুমি আমার হোসাইনকে সবর দাও, আমার হোসাইনকে পুরস্কার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে গিয়েছেন, ওয়াস্তাইনু বিস সবর ওয়াস সালাহ। ও আমার ঈমানদার বান্দারা, যত বড় বিপদের মধ্যে তুমি থাকো না কেন, সর্বাবস্থায় সবর এবং সালাতকে সামনে নিয়ে তুমি আল্লাহর দরবারে সাহায্য চাও। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেহেতু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ধৈর্যশীলদের সাথে আমি আছি। অতএব আমার ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কারবালার প্রান্তরে সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর দরবারে তিনি গিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সত্যিকার যারা আল্লাহর দিদারের অপেক্ষায় থাকে তারা সর্বাবস্থায় সবর করে এবং সালাতকে বুকে ধারণ করে চলে। আমরাও আমাদের ভবিষ্যতের জন্য সালাত এবং সবরের মাধ্যমে আমরা যেন দিন কায়েমের জন্য এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।